বাংলাদেশে আগামী নির্বাচন নিয়ে ভারতের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব প্রকাশ্যে নানা ধরনের মন্তব্য করছে। তাদের বক্তব্য, বাংলাদেশে দ্রুত একটি নির্বাচনের জন্য অপেক্ষা করছে ভারত। অতীতে ভারতের সামরিক নেতৃত্ব প্রতিবেশী দেশের রাজনৈতিক পরিস্থিতি কিংবা নির্বাচন নিয়ে তেমন কোনো মন্তব্য করতে দেখা যায়নি। কিন্তু এবার ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশের নির্বাচন নিয়ে তার অভিমত তুলে ধরেছেন। তিনি বলেছেন, আগে একটি নির্বাচিত সরকার আসুক, তারপর দেখা যাক সম্পর্ক কোন দিকে যায়। ভারতের সেনাপ্রধানের এই বক্তব্য থেকে বোঝা যায়, বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে তারা সম্পর্ক এগিয়ে নেওয়ার ব্যাপারে আগ্রহী নয়। ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক হবে নির্বাচনের পর যে সরকার গঠিত হবে সেই সরকারের সঙ্গে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারত সব সময় স্থিতিশীল, প্রগতিশীল, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থক। ভারত চায় তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে সব বিষয়ের নিষ্পত্তি করুক। প্রশ্ন হচ্ছে, তাহলে ভারত কেন এখন আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করার দাবি তুলেছে? কারণ একটাই, পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট দলটিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া। আগামীতে ভারতের অনুগত রাজনৈতিক দল, গণমাধ্যম ও সিভিল সোসাইটির দিক থেকে এমন দাবি উঠতে পারে। সেই ক্ষেত্র এখনই তৈরি করছে তারা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, আগামী নির্বাচন সামনে রেখে ভারত তার হার্ড ও সফট পাওয়ারের মাধ্যমে এক ধরনের চাপ সৃষ্টি করবে। এজন্য রাজনৈতিক দল, সামরিক ও বেসামরিক আমলাতন্ত্রের সঙ্গে এক ধরনের যোগসাজশ তৈরি করা হচ্ছে। একই সঙ্গে আওয়ামী লীগের বিশ্বস্ত ও সাবেক বামপন্থী নেতাদের তৎপরতাও বাড়ানো হচ্ছে। শেখ হাসিনা চূড়ান্তভাবে ফ্যাসিবাদী শাসনের শুরু শাহবাগে তথাকথিত গণজাগরণ মঞ্চের মাধ্যমে, যার উদ্যোক্তা ছিল বামপন্থীরা। আবারও শাহবাগে সেই বামপন্থী নষ্ট তরুণদের সামনে এনে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে আন্দোলনের ক্ষেত্র তৈরি করা হচ্ছে। যারা আওয়ামী লীগকে ভোটের মাঠে আবারও ফিরিয়ে আনার চেষ্টা করবে, তারা যে আগামী দিনে জুলাই আগস্টের বিপ্লবে অংশ নেওয়া তরুণদের প্রবল প্রতিরোধের মুখে পড়বে তাতে কোনো সন্দেহ নেই। এখন ভারতের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের নামে আওয়ামী পুনর্বাসনের প্রকল্প নিয়ে তাদের সচেতন হতে হবে, না হলে আবার ভিন্ন নামে ভিন্ন আঙ্গিকে ফ্যাসিবাদ ফিরে আসবে। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।